ভ্যাকসিনগুলো প্রস্তুত করো। জি করছি। এই শোন, ছাগলটা সামলা, তাড়াতাড়ি করো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। নমস্কার বন্ধুগণ, ছাগল পালন করে যদি আপনি লাভবান হতে চান তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তাদের স্বাস্থ্য রক্ষা। আজ আমরা জানবো কোন বয়সে কি কি ভ্যাকসিন দিতে হয়। ধন্যবাদ, চলুন শুরু করা যাক। ভ্যাকসিন দেওয়ার আগে কৃমি মেরে নিলে ভালো হয়। হ্যাঁ, 1 সপ্তাহ আগে কৃমির ওষুধটা দেবেন। অসুস্থ থাকলে দেওয়া যাবে না। ছাগল যদি গর্ভবতী হয় বা অসুস্থ থাকে তবে পশু চিকিৎসকের পরামর্শ ছাড়া টিকা দেবেন না। ছাগলের সবথেকে ভয়ঙ্কর রোগ হলো পিপিআর, একে ছাগলের প্লেগ বলা হয়। ছাগল ছানার বয়স যখন 4 মাস হবে তখন তাকে পিপিআর এর ইনজেকশন দিন। এরপর আসে গোট পক্স বা বসন্ত। এটি সাধারণত 3 মাস বয়সে দেওয়া হয়। বর্ষার আগে সবথেকে বেশি ভয় থাকে তর্কা বা আন্ত্রিক রোগের। এটি 2 মাস বয়স থেকেই দেওয়া যায়। হ্যাঁ, এই শিশিটা 2 মাসের জন্য সঠিক হবে। মনে রাখবেন, ইটি এবং খুরা রোগ বা এফএমডি এর ক্ষেত্রে প্রথম টিকার 15 থেকে 21 দিন পর একটি বুস্টার ডোজ দিতে হয়, না হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। হ্যাঁ ঠিক, এই ভাইলটা ব্যবহার করতে হবে। ভ্যাকসিন সবসময় খুব ভোরে অথবা বিকেলের দিকে, যখন আবহাওয়া ঠান্ডা থাকে তখন দেওয়া উচিত। আচ্ছা, ভ্যাকসিন সবসময় কোল্ড চেইন মেনে, অর্থাৎ বরফে রেখে পরিবহন করবেন। বেশিরভাগ ভ্যাকসিন চামড়ার নিচে দেওয়া হয়। টিকা দেওয়ার পর সেই জায়গাটি হালকা করে ঘষে দেবেন। কোনো ছাগলের টিকা দেওয়ার পর হালকা জ্বর আসতে পারে, এতে ঘাবড়ানোর কিছু নেই, এটি স্বাভাবিক। মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ সবসময় ভালো। সামান্য কিছু টাকার ভ্যাকসিনের অভাবে আপনার লক্ষাধিক টাকার খামার ধ্বংস হতে দেবেন না। হ্যাঁ এই ভ্যাকসিনটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের কাছে প্রয়োজনীয় টিকাগুলো আছে। আপনি সঠিকগুলো বেছেছেন তো? হ্যাঁ, এগুলোই বিনামূল্যে পাওয়া যায়। আপনার এলাকার নিকটবর্তী প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রে যোগাযোগ করুন। সেখানে অনেক সময় বিনামূল্যে বা খুব স্বল্প মূল্যে এই টিকাগুলো পাওয়া যায়। সুস্থ ছাগল মানেই সফল খামার। হ্যাঁ, এখন আমরা প্রস্তুত। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। ভ্যাকসিনের সিরিঞ্জ এবং নিডল যেন সবসময় জীবাণুমুক্ত থাকে। প্রতিটি ছাগলের জন্য আলাদা নিডল ব্যবহার করা সবথেকে নিরাপদ। ছাগলের জন্য পরামর্শ, আপনারা ছাগলগুলিকে বেশি পরিমাণে সবুজ খাবার দিবেন। যে কোনো সমস্যায় নিকটবর্তী পশু সখী বা স্বাস্থ্যকেন্দ্রের সাথে পরামর্শ করবেন। ছাগলকে সুস্থ রাখার এই পরামর্শমূলক ভিডিওটি যদি আপনার কিছুটা হলেও উপকারে আসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।